আসলে কি আর বলবো, বলার ভাষা নেই। আল্লাহ তাআলা যেই যৌবনের একটি গুরুত্বপূর্ণ দিক রেখেছে, ওই দিকের ভালো একটি দিকও আল্লাহ তাআলা দিয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যৌবনের কালের ইবাদতই খাঁটি ইবাদত, যদি যৌবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়। আজ আমাদের যুব সমাজ অনেক ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আসুন আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এর অনেক মহব্বত করে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আসুন আমরা সবাই খারাপ পথে সময়টে যৌবনকে না কাটিয়ে এই যৌবনকালটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উপরে কাটাইতে পারি। এজন্য রবের দরবারে আমরা দোয়া করি, কারণ আমরা সবই মরণশীল। সবই এই দুনিয়ার থেকে মসজিদের চার পা খাটের উপরে চড়তে হবে। তাই আসুন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে এসে পাঁচ ওয়াক্ত নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ক্ষমা করুক। আমিন সুম্মা আমিন।